সালামু আলাইকুম। আরেকটা ইন্টারেস্টিং নিউজ, জাজ চাইছে শরিয়া রুলিং ইন চাইল্ড রাইট টু লাইফ কেস। এটা একটা বাংলাদেশি কেস, হাইকোর্টের জাজমেন্টে শরিয়া মানে এখানে একটা শরিয়া কাউন্সিল রয়েছে, সেটার রায়টা শরিয়া কাউন্সিলের রায়টা হাইকোর্টে এটা অনেকটা অ্যাপ্রুভ করেছে আর কি। এবং কেসটা কিন্তু বাংলাদেশি, এটা আজকে টাইমসে আসছে 3 কলম বড় করে, জাজ চাইছে শরিয়া রুলিং ইন চাইল্ড রাইট টু লাইফ কেস। হ্যাঁ, এটা আমি পড়ে নিই, নিউজটা খুবই ইন্টারেস্টিং। কিন্তু যারা ইসলাম নিয়ে গবেষণা করে, ইসলামিক আইন ফলো করতে চায়, তাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। A Sharia council was given credibility by High Court when judge used one of its fatwa to decide a case. Sharia council এর credibility বেড়ে গেছে, এক্সকিউজ মি, Sharia council এর credibility বেড়ে গেছে যখন হাইকোর্ট জাজ ইউজ করছে Sharia council decision. The Islamic Council gave a ruling forbidding health trust from letting a brain damaged child die. ইসলামিক কাউন্সিল একটা রুলিং দিছিল এবং সেকুলার যে বিশেষ করে রুলিং ফরবিডিং এ হেলথ ট্রাস্টকে এই ব্রেন ড্যামেজ বাচ্চা যাতে মারা না যায়। আমরা শুনছি তাফিদার, যেটা শুনছি তাফিদা রাকিব এই মামলাটা, এটা কি বলছে পরবর্তী বলছি। এটা was an investigation by the Times found that Britain was the western capital of Sharia Council. Western capital of Sharia Council, এটা টাইমসে লেখছে, known as Sharia Court. The hardline preacher যে লেখছে হাইতাম এটা প্রতিষ্ঠা করছে, তারা বলছে এই কাউন্সিলের 900 কেস বছরে একটা ডিল করে, মানে স্প্রেড ইনটু জার্মানি এন্ড নর্থ আমেরিকা। মানে এখানে তারা বুদ্ধি পরামর্শ নেয় বলছে, বেশ করে যারা হ্যান্ডেল 900 কেস তারা ডিল করে। এটা চেয়ার্স কমিটি ফতোয়া দেয়, ইটস কমিটি অন ফতোয়া রুলিং অন ইসলামিক ল রিকগনাইজ অথরিটিজ। ফতোয়া ইউজ বাই ইংলিশ জাজ ইনভলভ তাফিদা রাকিব, দেন এজ 5। ইংলিশ জাজ, এটা মানে দি ফতোয়া ইউজড বাই এন ইংলিশ জাজ ইন করছে তাফিদা রকিব, দি এজ 5, দ্য সাফারিং করছিল ব্রেইন ড্যামেজ উইথ নো চান্স অফ রিকভারি, faced withdrawal of treatment by Bath NHS Trust in East London. Her Bangladeshi parent obtained a fatwa from a Islamic Council থেকে নিচে of Europe 2019 সালে এবং বলছে it is impossible for the parents, এটা প্যারেন্টসের জন্য impossible for the parents or anyone else to give consent for the removal of the supporting machine from the child. This is as a great sin. এটা ওই যেটা শরিয়া ইসলামিক কাউন্সিল অফ ইউরোপ যেটা রায় দিছিল, যেটা প্যারেন্টসের জন্য এটা অ্যালাউড না, তারা মানে এটা পাপ হবে এটা। দি জাস্টিস ম্যাকডোনাল্ড সেড দি হাই কোর্ট হি হ্যাড বেনিফিট ফ্রম দি প্যারেন্টস অফ এ ফতুয়া। দ্য জাজ অবজার্ভ দ্যাট প্রলং ট্রিটমেন্ট লেট তাফিদা রিমেইন অ্যালাইভ। প্রলং ট্রিটমেন্ট এটা তাফিদারে রিমেইন অ্যালাইভ করছে ইন অ্যাকর্ডিংস উইথ দি টেনেন্টস অফ রিলিজিয়ন ইন হুইচ শি ওয়াজ বিং রেইজড, which has been begun to demonstrate a basic affinity. Stephen Abbas, Chief Executive Officer of the National Secular Society, বলছে ফতোয়া issued by Islamic Council must not hold an authority in English court. তারা বলছে যে ইংলিশ কোর্ট এটা নেওয়া দরকার নাই। allowing harmful ideologies to gain legitimacy or legal framework, এটা ফান্ডামেন্টালি কম্প্রোমাইজ করা সেকুলার লয়ের সঙ্গে প্রতিবাদ করছে আর কি, মোট কথা। এরপরে ফাইয়াজ মুগল, দি ফাউন্ডার অফ টেল মামা, দি অর্গানাইজেশন টু প্রোটেক্ট মুসলিম, সেড শারিয়া কাউন্সিল শুড বি স্ক্র্যাপড। শারিয়া কাউন্সিল এটা স্ক্র্যাপ করতে হবে। দি এডেড দ্যাট কাউন্সিল ওয়ার কম্পোজ মেইনলি ফর মেন ওভার, এই কাউন্সিলটা মানে বলছে কম্পোজ মেইনলি পুরুষ ওভার 50 হু হ্যাড লিটিল রিলিভেন্স, যাদের লিটিল রিলিভেন্স আছে। সুতরাং মোট কথা হচ্ছে ইংলিশ কোর্ট এটা মামলাটা মানে প্রেজ করছে আর কি। এইটাই মূল শারিয়া রুলিং যেটা দিয়েছে তাফিদার ব্যাপারে। সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখেন ব্যাকগ্রাউন্ড স্টোরিটা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।